وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبع ست من شوال كان كصيام الدهر। এই যে শাওয়ালের রোজা চলছে, এই শাওয়াল মাসের রোজা 6টি রোজা আমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান, যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে, সুম্মা আতবা সিত্তুম মিন শাওয়াল, অতঃপর শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, কানা কা সিয়ামিদ দাহরি, সে যেন গোটা বছর রোজা রাখার সওয়াব অর্জন করলো। সুবহানাল্লাহ। তাহলে কত বড় কথা যে এই শাওয়ালের রোজা আমরা একটু রাখার চেষ্টা করব। কিভাবে রাখবো? একবারেও আমরা রাখতে পারি, আমরা চাইলে এই রোজা একবারেও রাখতে পারি। আবার যদি একবারে সমস্যা হয় ভেঙে ভেঙেও রাখতে পারি। তবে এখানে একটি কথা বলা ভালো, যদি কারো রোজা কাজা থাকে, যদি কারো রমজানের রোজা হয়তোবা সবকটা রাখতে পারেনি, তাহলে কিন্তু আগে কাজা রোজাগুলি রাখতে হবে, তারপরে শাওয়ালের রোজা রাখতে হবে। সুতরাং এইভাবে করে যদি আমরা এই রমজান মাসের, এই শাওয়াল মাসের রোজা রাখতে পারি, তাহলে আমাদের মন নফল ইবাদতে মন কিন্তু নরম হয়। শুধু ফরজ ইবাদত করলে মানুষ অত বেশি কামিয়াবি হয় না। দায়িত্ব পালন হবে ঠিকই, কিন্তু নফল ইবাদতে মানুষের অন্তর সুন্দর হয়, মানুষের নফস পবিত্র হয়, নফসের ইসলাহ হয়। সুতরাং এই নফল ইবাদত আমরা করার জন্য চেষ্টা করব। বিশেষ করে যেই সমস্ত রোজার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলত বর্ণনা করেছেন, এই সমস্ত রোজা, যেই সমস্ত নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ফজিলত বর্ণনা করেছেন, ওই সমস্ত নামাজের ব্যাপারে আমরা পড়ব। আর এই শাওয়ালের 6টি রোজা আমরা রাখার চেষ্টা করব। আরও অনেক দিনই এখনও আছে, আমরা হয়তো বা অনেকেই সময় হয়তো করতে পারি না। দেখা গেল অনেকেরই শুক্রবার সময় থাকে, আমরা বৃহস্পতি শুক্রবার যদি রাখি, 3 সপ্তাহ যদি 2টা করে রাখি, তারপরেও কিন্তু 6টা রোজা পূর্ণ হবে। অতএব আমরা এই ইবাদতগুলি করার চেষ্টা করব, আর আল্লাহর কাছে খাস করে দোয়া করব, আল্লাহ আমাদেরকে যেন এই মুসলমানদের অনৈক্য থেকে রক্ষা করেন। আল্লাহ পাক যেন মুসলমানদের ঐক্য করার জন্য তৌফিক দান করেন, আমিন। আজকে মুসলমানরা একেবারে অনৈক্য করতে করতে ঐক্য নাই মুসলমানদের মধ্যে, বিন্দুমাত্র তাদের মধ্যে কোনো মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলি বললাম আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র এই যে শাওয়ালের 6টি রোজা আমাদেরকে রাখার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে ইস্তিগফার করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমার ফিলিস্তিনের যেই সমস্ত ভাইয়েরা শাহাদাত বরণ করলো, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করুন।